আমাদের থেকে কৃষক ভাইদের ধন্যবাদ পাওয়ার উচিত। ওনারাই কিন্তু দেশটাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখছে। দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা যে কত কষ্ট আপনারা নিজেরা এখন বুঝতেছেন। আপনাকেই রক্ষা করতে পারতেছি না আমি। তো পুরা দেশের কিভাবে আপনারা সব শিক্ষিত সমাজ। আপনারা এইভাবে এহেনদান এহেনদান করতেছেন। অন্যের আমি কিভাবে পুরা রক্ষা করব? আল্লাহ দিলে প্রোডাকশন খুব ভালো হয়েছে এবার। এবার আল্লাহ দিলে খাদ্য সংকটের কোনো সম্ভাবনাই নেই। খাদ্যের তো মজুদ আছে। গতকালকে আপনারা দেখছেন যে আমরা কিন্তু এবার ধানের ক্রয় মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। চাউলের টাউন ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গমেরটা ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। খাদ্যদ্রব্য যেন জনগণের ক্রয় সীমার ভিতরে থাকে এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না, আমাদের কৃষক ভাইয়েরা ব্যবস্থা নিচ্ছে। এরা উৎপাদন বাড়ায় দিচ্ছে। এই জন্য আপনারা কৃষক ভাইদের ধন্যবাদ দেন। ওনারা আমাদের থেকে কৃষক ভাইদের ধন্যবাদ পাওয়ার উচিত। ওনারাই কিন্তু দেশটাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখছে। আমাদের 40% এই কি বলে শ্রমিক এই কৃষিতে সাথে জড়িত। কিন্তু আমার কৃষক ভাইয়েরাই সবসময় বেশি বঞ্চিত হয়। আপনারা যদি কম দামে জিনিস খান তো নিজেরা খুব খুশি থাকেন, কিন্তু আমার কৃষক কিন্তু বঞ্চিত হয়। এবার দেখেন আলু অনেক ভালো প্রোডাকশন করছে, এখন কৃষক দাম পাচ্ছে না। এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা ন্যায্য দাম দিয়েছি এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয়। কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায় তারা কিন্তু যদি ফলন না করে কিন্তু কোনো অবস্থা থাকবে না।